সজলবাবু, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা বলেন দুধেলগাই ভোট ব্যাংক, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখতে পাচ্ছেন না স্বর্ণালী, মালদায় কি হচ্ছে দেখতে পাচ্ছেন না স্বর্ণালী। আমি আপনাকে প্রশ্ন করব, বাঁকুড়ায় কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা? 10% সংখ্যালঘু, কি অবস্থা সেখানে? আমি আপনাকে বলি যে দেখুন, আমার কাছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝালদা কিংবা বীরভূম কোনোটাই আমার কাছে আলাদা নয়। আপনি আমার কাছে যদি প্রশ্ন করেন মুর্শিদাবাদ, যেটা এখন ইসলামাবাদে পরিণত হয়েছে, বা বাংলাদেশ, আমার কাছে কোনোটাই আলাদা নয়। দীপু দাস এবং আপনি যদি বলেন যে হরগোবিন্দ দাস, চন্দন দাস, আমার কাছে কোনোটাই আলাদা নয়। দেখুন, ওরা দুজনেই ধর্মে হিন্দু যারা মারা গেছে। ওপারে যারা মেরেছে তারা সংখ্যাগুরু, এপারে আক্রান্ত যারা তারা সংখ্যাগুরু। দুজনেই মারা গেছে জিহাদি মৌলবাদী মুসলিম শক্তির কাছে। দুজনেই মারা গেছে যারা দুজনেই হিন্দু বলে মারা গেছে। অতএব আমার কাছে এগুলোর মধ্যে কোনো আলাদা তফাৎ নেই। আমি বলছি, এই সরকারটা, আপনি সিনেমা দেখাচ্ছিলেন, আমরা ছোটবেলায় অনেক সিনেমা দেখতাম। সরকার যে সিনেমাকে প্যাট্রোনাইজ করতো, সেই সিনেমাকে সরকার ট্যাক্স ফ্রি করত। এক হচ্ছে সরকারের পয়সায় তৈরি সিনেমা, আর টাকা তুলবে পাবলিকের থেকে। এই যে পরিকল্পনা, এটাও ধিক্কার জানাই। হ্যাঁ, আর ওই আর্টিস্টদের কথা আমি বলতে চাই না। আমার যেটা বলার বক্তব্য, এরপর যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি জানি না, যে আমি বলছেন যে হিন্দুর শত্রু, তাহলে এরপর সত্যি সত্যি হিন্দু, পশ্চিমবঙ্গের হিন্দু আমি আপনাকে বলছি, দেখুন, হিন্দুদের জন্য এটাই লাস্ট ট্রেন। 2026 হিন্দুদের জন্য লাস্ট ট্রেন। এমন নয় যে ব্যারাকপুর লোকাল চলে গেলে পরে নৈহাটি লোকাল ধরে আপনি ব্যারাকপুরে পৌঁছে যেতে পারবেন না। এরপরে এমন নয় যে আজকে ট্রেন মিস করলে কালকের ফার্স্ট ট্রেনে আপনি চলে যাবেন, রাত্রিটা প্ল্যাটফর্মে কাটিয়ে দেবেন, পারবেন না। হিন্দুদের জন্য এটাই লাস্ট ট্রেন, যে ট্রেনটা আর কোনোদিন ফিরে আসবে না আপনার কাছে। যদি আজকে আপনি এদেরকে রুখে দাঁড়াতে না পারেন, আমি বলতে পারি যে এটা নিশ্চিত যে আমাদের পরবর্তী প্রজন্মের নামের আগে শেখ মোহাম্মদ বসতে আর বেশি দিন বাকি নেই। আপনি ভেবেছেন এরা কতটা হিংসাত্মক, কতটা মারাত্মক? যে লোকটির বাড়ি পোড়ানো হয়েছে তিনি অত্যন্ত নিম্নবিত্ত, ভারতীয় জনতা পার্টি করেন, তৃণমূলের মতন টাকা খুন নয়। বেচারির খড়ের ছাউনি, বাড়ির ভেতরে প্লাস্টিক, সেই দিয়ে সে নিজের দিন গুজরান করে। তার এই বাড়িটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে না বিন্দুমাত্র দ্বিধা করেনি। না, বাড়ি পোড়ানো নয় সজলবাবু, বলছি বাইরে থেকে শেকল মেরে, এবং লক্ষ্যটা ছিল যাতে তারাও ভেতরে, আমি বলছি একদম ঠিক বকটুইয়ের কায়দায়, যাতে এরা ভেতরে একদম পুড়ে ঝলসে শেষ হয়ে যায়। আমি বলছি এরা কারণ না, এরা এই তৃণমূলের মদতে, এই জিহাদি গোষ্ঠী, এরা কারণ না। আপনি যদি ভাবেন যে ওরা হিন্দু মেরে থেমে যাবে, বাংলাদেশেও যেমন হিন্দু মারার পর ওরা থামেনি, ওরা মুসলিম মারছে, ঠিক সেরকমভাবে এই রাজ্যের একজনও যারা ভদ্র, যারা এই দেশকে নিজের দেশ ভাবে, যারা এই রাষ্ট্রকে নিজের রাষ্ট্র ভাবে, আগামী দিন তাদের পালা। মানে এখন তারা হচ্ছে যে হিন্দুরা ওই পাটার দোকানে পাটার মতন ঝুলছে, আর তারা এখনো ভাবছে যে আমি কাঁঠাল পাতা খাচ্ছি, আমার বংশের লোকেরা ওদের মারছে, অতএব আমার কিছু হবে না। এটা বাবা ভুল, এদের সাথেও হবে। আমি একদম বলছি, পুরো পশ্চিমবঙ্গটাকে এরা চতুর্গৃহে বানিয়ে দিয়েছে। অতএব একটাই রাস্তা, আপনার কাছে কিছু লাগবে না। আমি আপনাকে বলছি, এর ডবল মুসলিম উত্তরপ্রদেশে আছে, একদম সাইজে আছে, একদম ঠান্ডা আছে, এবং তারা ভালো আছে, তারা ভালো আছে, তাদেরকে অন্য রাজ্যে পরিযায়ী হয়ে যেতে হচ্ছে না। গুজরাটেও রয়েছে অনেক, পরিযায়ী নয়, তারা গুজরাটে চাকরি করেন, ভালো টাকা ইনকাম করেন। আমি আসছি আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।